বাহ 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 বাহ, মুখখানা কি সুন্দর! বৌমা হলো আমার এই বাড়ির লক্ষ্মী, ছোট বৌমা। বাহ, মুখখানা তো ভারী মিষ্টি আর ফর্সা, গায়ের রং তো দুধে আলতার মতো। ভগবান কি সুন্দর বানিয়েছে তোমাকে। এই নাও বৌমা, এই বাড়ির চাবি। আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার উপরে দিলাম। যেমন ছিল ছোট খোকা হীরের টুকরো, ঠিক তেমনই বৌমা নিয়ে এসেছে। কোথায় বলে না, রতনে রতন চিনে। আর বড় খোকাও যেমন, তেমনি বড় বৌমাও নিয়ে এসেছে। মা, তুমি কিন্তু এটা আমার বউকে অপমান করছো। তা তুমি করতে পারো না, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। রমেনের স্ত্রী রাধিকার গায়ের রং কালো। সে দেখতে কালো ও কুৎসিত। তার গায়ের রঙের জন্য রমেনের মা তার হাতে জলও খায় না। মা, এই নাও আপনার পুজোর ফুল। রাধিকা তার শাশুড়িকে ফুল এনে দেওয়ায় তার শাশুড়ি ফুলগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। তাকে বলে তার ছোঁয়া ফুল দিয়ে পূজা করলে সে পূজা ঠাকুর গ্রহণ করবে না। এই বলে রাধিকার শাশুড়ি রাধিকাকে মারতে থাকে। শাশুড়ি এত মারে, কিন্তু তবুও রাধিকা তার বরকে কখনোই এসব বিষয়ে কিছুই বলে না। রাধিকা, আমার মাছের ব্যবসা বাজারে বেশ ভালোই চলছে। তাই ব্যবসার জন্য কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। বাইরে ভালো মাছ কিনে কম দামে নিয়ে আসবো। আর আমাদের এখানে বিক্রি করলে আমার মনে হয় ভালোই কিছু টাকা ইনকাম করা যাবে। কি বলো তুমি? পরের দিন রমেন ব্যবসার কাজে বাইরে যায়। রাধিকার শাশুড়ি রাধিকাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম চাকরের মতো করিয়ে নেয়। আর ওইদিকে তার ছোট বৌমা সানিয়াকে রাজরানীর মতো করে রাখে। ছোট, আজকে সারাদিন আমার মাথাটা ঝিমঝিম করছে, তাই বলছি আমি আর পাচ্ছি না রে। তুই একটু মাছগুলো কেটে নে না। দিদি, তোমার সাহস তো দিন দিন বেড়েই চলছে। আমি কিছু বলি না তো, তাই তোমার সাহস কি করে হয় আমাকে মাছ কাটতে বলো? তোমার রূপ যেরকম তুমি সেরকম কাজ করতো, আর আমার রূপ যেরকম আমিও সেরকম কাজ করি। আর আমি নেল পালিশ লাগিয়েছি, আমি পারবো না। দাঁড়াও, মাকে ডাকি। মা, এদিকে এসে দেখো, তোমার বড় বৌমার এত বড় সাহস, সে আমাকে মাছ কাটতে বলে। তারপর আবারও সানিয়া ও তার শাশুড়ি মিলে রাধিকাকে মারতে থাকে। আহ, লাগছে মা, ছেড়ে দাও, আহ লাগছে। রাধিকার স্বামী অনেক খুশি হয়ে বাড়ি ফিরে। রাধিকা, আমার ব্যবসায় অনেক লাভ হয়েছে। এখন বাজারে সবাই শুধু আমার মাছের খোঁজ খবর করে। আমার মাছের ব্যবসা এখন নাম্বার 1-এ আছে। তাই নাকি বাবা? আমি তো অনেক খুশি। কবে থেকে এই খুশির জন্য অপেক্ষা করেছিলাম। রমেনের পরিবার রমেনকে এখন অনেক ভালোবাসে, কিন্তু রমেনের স্ত্রী রাধিকাকে এখনো তারা সহ্য করতে পারে না। তাই তারা কি করে রাধিকাকে রমেনের জীবন থেকে সরিয়ে দিবে সেই পরিকল্পনাই করে। মা, আপনি ঠিকই বলছেন, কিন্তু দাদা দিদিকে অনেক ভালোবাসে। তাকে আমাদের বাড়ি থেকে তাড়ানোটা অতটাও সহজ হবে না। আমার মাথায় একটা প্ল্যান আছে। দাদার অনেক দিন বিয়ের হলো, এখনো কোনো বাচ্চা হয় না। আমরা দাদাকে এই কথা দিয়েই বোঝাবো। সানিয়া ও তার শাশুড়ি প্ল্যান শুরু হয় এবং তারা সময়ের অপেক্ষা করে থাকে। একটু রাধিকাকে চোখের আড়াল হলেই তারা তার দাদাকে বোঝায়। বড় খোকা, তোদের তো বিয়ের অনেক দিন হলো, এখনো একটা বাচ্চা নিচ্ছিস না কেন? আমি কি নাতিপুতির মুখ দেখবো না? তাদের সাথে খেলবো না? বয়সটা তো বাড়ছে, এই বয়সে আর কি চাই? তুমি বৌমাকে বলো, এমনি
এমনিতেও কালো কুশ্রী দেখতে, আবার বাচ্চাটার গায়ের রঙও কালো হবে না তো? রমেন তার মাকে স্পষ্ট বলে দেয় তার বাচ্চা কালো হোক বা ফর্সা তার কাছে কোনো আপত্তি নেই, ভগবান তাকে যেটা দিবে সে সেটাতেই খুশি। রাতে রমেন তার স্ত্রী রাধিকাকে এসব বলতেই রাধিকারও মন একটু খারাপ হয়ে যায়, কিন্তু ভগবানের কৃপায় সত্যি তাদের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। তা পেয়ে রমেন তো অনেক খুশি, কিন্তু তার শাশুড়ি ও সানিয়া তাকে একটুকু পছন্দ করে না, সে মোটেও খুশি হয়নি। কিছুদিন পর রাধিকার মেয়ে এখন বড় হয়ে যায়, কিন্তু সে তার মাকে একদমই সহ্য করতে পায় না। না না, আমি তোমার হাতে কোনো জিনিস খাবো না, আমার কাকিমা অনেক ভালো, তুমি না, আমি ফর্সা ও সুন্দর, তুমি অনেক কালো ও কুৎসিত দেখতে, আমার ঘেন্না করে। রানী, আমি তোর মা, তুই আমাকে এসব কেন বলছিস? আমি তো তোর মা রে, নিজের মা। নে মা, রাগ করিস না, খেয়ে নে, জুসটা খেয়ে নে রে মা, রাগ করিস না, এত রাগ ভালো না। রানী তার মায়ের কোনো কথাই সে শুনতে চায় না, সে তার মাকে কালো কুৎসিত অনেক কথা শুনিয়ে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। আজ আমার নিজের মেয়েও আমাকে দেখতে পায় না, এটা কি করলো আমার সাথে ভগবান? আমি শুধু তো কালো, তো কি করব? এদিকে রাধিকার শাশুড়ি ও সানিয়ার পরিকল্পনা সার্থক হয়েছে, তাই তারা অনেক খুশি, কারণ এই যে আমরা এতক্ষণ দেখলাম রানীও তার মায়ের সাথে এত খারাপ কথাবার্তা বলল, সেগুলো সব কিছু তার ঠাকুমা আর কাকিমার শেখানো। রানী, তুই একদম তোর মায়ের সাথে ঠিক ব্যবহার করছিস, তোর মা দেখতে কালো কুৎসিত, দেখলেই গাটা ঘিন ঘিন করে কেমন জানি। তোর যখন স্কুলের সব বন্ধু জানতে পারবে তোর মা এরকম কালো কুৎসিত, তখন তোকে সবাই হাসাহাসি করবে। এর থেকে ভালো হবে তুই তোর বাবাকে বলবি যে তোর জন্য যেন ফর্সা ও সুন্দরী মানিয়ে আসে, আর আমি তো আছি, আমি তোকে অনেক ভালোবাসবো। বাবা বৌমা, তোমার বুদ্ধির তো তারিফ না করে আমি পারলাম না, কি খেলাটাই না দেখাইলা। এখন আর আমাদের কিছুই করতে হবে না, ওর নিজের মেয়েই সব কাজ করে দিবে। আমাদের পরিকল্পনা একবারেই সাফল্যের মুখে। রাতে রমেন বাড়ি ফিরলেই রানী তার বাবাকে বলে তাকে এরকম কালো কুৎসিত মা লাগবে না, তাকে ফর্সা ও সুন্দরী মা লাগবে। তার মা তাকে দেখতে পায় না, তাকে অনেক মারে, তাকে বাড়ির সব কাজ করিয়ে নেয় তাকে দিয়ে, তাকে ভাত খেতেও দেয় না। তাকে তো সব থেকে বেশি তার কাকিমা ও ঠাকুমা ভালোবাসে। রাধিকা তার মেয়ের মুখে এসব কথা শুনতে পেয়ে সে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সত্যি আমি দেখতে কালো ও কুৎসিত, আমার জন্য শুধু শুধু আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, তা আমি কিছুতেই মা হয়ে সহ্য করতে পারবো না। যদি আমি চলে গেলেই ও ভালো থাকবে, তাহলে আমি চলে যাব। ওর কাকিমা, ঠাকুমা, বাবা, কাকু সবাই আছে, হয়তো ওর বাবাও আমি চলে গেলে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবে, তখন ও ঠিক ভালো থাকবে। আমি চাই না আমার মেয়ে কষ্ট পাক, আমি চলে যাব আজকে। রাতে রমেন ও তার মেয়ে যখন ঘুমিয়েছিল, রাধিকা তার মেয়ে ও স্বামীকে শেষ বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ির সবাই যখন ঘুমিয়ে থাকে, রাধিকা রাতের অন্ধকারে নিজের বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যায়, যেখানে তাকে আর কেউ খুঁজে পাবে না। পরের দিন একথা জানতে পেয়ে বাড়ির লোক তো অনেক খুশি, সেই উপলক্ষে তারা কেকও কাটে। এদিকে রমেন তার স্ত্রীকে নানা জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও আর খুঁজে পায় না। অবশেষে সেও নিরাশ হয়ে বাড়িতে ফিরে
আর খোঁজা বন্ধ করে দেয়। কতদিন খুঁজবে? এভাবেই অনেক দিন কেটে যায়। এই মহারানী, যা বাড়ির বাসনগুলো আছে মেজে নে, আর কাপড়গুলোও কেচে দিস। তাড়াতাড়ি করে ভাতগুলোও রান্না বসায় দে। যা কাজ কর ভিখারির বাচ্চা। কিন্তু কাকিমা, আমি তো এসব কাজ কোনোদিনও করিনি। তুমি তো বলছো আমাকে তুমি অনেক ভালোবাসো, তাহলে এসব কাজ কেন করতে বলছো? আমার তো মা তো আমাকে কখনো এসব কাজ করতে বলেনি। মহারানীর কথা শোন, মুখটা একবারে মুখ পুরি। তুই কি ভাবলি কি করে তোকে আমি ভালোবাসি? আরে আমি তোর কাকিমা, আমি তো তোর মাকে তাড়ানোর জন্য সব প্ল্যান করেছি। তোর মা আমাদের রাস্তা থেকে সরে গেছে, এখন তোকে সরে দেব। তোকে তো মেরেই ফেলবো, তোকে বাঁচিয়ে রাখবো না। বেকার শুধু আমাদের টাকা পয়সাগুলো তুই খাবি। আর যে মেয়ে নিজের মায়ের হতে পারে না, সে আবার আমাকে দরদ দেখাচ্ছে বলে সানিয়া ও তার শাশুড়ি মিলে রানীকে অনেক অত্যাচার করে। কি গো মা, কি ভাবছো? মেয়ের কথা, স্বামীর কথা মনে পড়ছে? জানি না বুড়িমা, আজকে মনটা বড্ড খারাপ। কেন জানি চিন্তা হচ্ছে মেয়ের জন্য। কেমন আছে, কি করছে, বড্ড দেখতে ইচ্ছা করছে। তার বাবা কি তাকে ভালোবাসবে? তার কি খেয়াল রাখতে পারবে? মায়ের মন কখনো ভুল বলে না রে মা। তুই যা তোর মেয়েটার কাছে, সে হয়তো কোনো বিপদে আছে, তাই তোর মন অস্থির হচ্ছে। তারপর রাধিকা তার মেয়ের কাছে ছুটে আসে। এদিকে সানিয়া ও তার শাশুড়ি মিলে রানীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। মা, এলা খুব খারাপ, আমাকে মেরে ফেলতে চায়। এলা তোমাকে বাড়ি থেকে বের করতে বলেছে, তাই আমি তোমার সাথে এমন করেছি। মা, তুমি আর আমাকে ছেড়ে কোথাও যেও না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না রে মা। আমি তোমাকে ছেড়ে কোথাও থাকতেই পারবো না। রাধিকা, তুমি কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে কত খুঁজেছি। তুমি কেন আমাদের ছেড়ে চলে গেছো? তুমি তো জানো তোমাকে ছাড়া আমার জীবন কখনোই চলবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার মেয়েকে রেখে কোথাও যেতে পারি না। চলো মা, আমরা অন্য কোথাও চলে যাব, তবু এই রাক্ষসীর মাঝে থাকবো না। দাঁড়াও রাধিকা, আমিও যাব তোমাদের সাথে। তুমি ভাবলা কি করে আমি তোমাদেরকে একা রেখে দিব? একা যেতে দিব কখনোই না। যেখানে আমার বাচ্চা স্ত্রীর কোনো মান সম্মান নেই, সেখানে আমি কখনোই থাকবো না। থাকুক ওরা এই বাড়ি ঘর নিয়ে।